তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি বলতেছেন? এক পাগলা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনাকে ঘুম আসে না, তন্দ্রা আসে না, আপনার কি ক্লান্তি নাই? প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে বলতেছে, উত্তরটা আল্লাহ সরাসরি দেন নাই। বলা হয়েছে ওর হাতে এক গ্লাস পানি দাও, পানি দিয়ে দাঁড়ায় থাকো, আমি যত সময় পর্যন্ত তোমাকে বসতে না বলবো তুমি পানি রাখবে না। ওই পাগলার হাতে পানি দেওয়া হয়েছে। রাত যত গভীর হয়, যত গভীর হয় ঘুমের ঝিমটি আসে। এক পর্যায়ে ঘুমের ঝিমটি আসতে আসতে এখন পড়ে গেছে। পড়ে গেলে পরে এখন তো গিলাস, তো কাঁচের গিলাস ভেঙে গেছে। উঠে কয় কি কাম হইল? আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি আমাকে প্রশ্ন করেছিলা, আল্লাহ তোমার কি ঘুম আসে না, তোমার কি তন্দ্রা আসে না, তোমার কি মাথা ব্যথা নাই, তোমার কি জ্বরের সন্ধান বিকাশী হয় না, তোমার কি ক্লান্ত নাই? আল্লাহ ডেকে বলে, বান্দা প্রশ্ন করেছো, উত্তর কি তোমার আরো লাগবে কিনা বলো? বান্দা ডেকে বলে, আল্লাহ বুঝি নাই, তুমি তো উত্তর দাও নাই। বান্দা উত্তর দিয়েছি, বুঝতে পারো নাই। এ বান্দা সামান্য এক গ্লাস পানি তোমাকে দিয়েছি সংরক্ষণ করার জন্য, তোমার নিয়ন্ত্রণে রাখার জন্য। তুমি এক গ্লাস পানি পর্যন্ত স্থির রাখতে পারলা না, এক গ্লাস পানি তুমি ঠিক রাখতে পারলা না, সামান্য কাচের গ্লাসটা সংরক্ষণ করতে পারলা না, সামান্য ঘুম আসার কারণে কাচের গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। এই বান্দা তামাম পৃথিবীর যা কিছু আছে, সাত আসমান, সাত জমিন, বৃক্ষরাজি, তরুলতা, মানুষ, বিবাদাবাদ, মুসিবত, বান্দা যখন রাত্রে গহীন হয়ে যায়, বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দা তখন সবার আগে আমি আল্লাহকেই ডাক দেয়, ঠিক কিনা বলেন? সমুদ্রের মধ্যে ঝড় উঠে যায়, বাঁচানোর মতো কেউ থাকে না, তখন বান্দা সবার আগে আমাকে ডাকে, মালিক সমুদ্রের একুল নাই ওকুল নাই, কেউ নাই, তুমি যদি আমাকে রক্ষা না করো এই সমুদ্রের উপরে নেওয়ার মতো আমার আর কেউ নাই। যখন বিশাল ঝড় উঠে আসে, মানুষগুলা হাউমাউ করে চিল্লাইতে থাকে, মানুষ কেউ কাউকে খুঁজে পায় না, মানুষগুলা আমি আল্লাহকেই ডাকে। আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুম চলে আসে, আমি আল্লাহর চোখে যদি এক সেকেন্ডের জন্য তন্দ্রা চলে আসে, আর পৃথিবীর আনাচে কানাচে শুধু মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আমি বানিয়েছি, একটা মাখলুক যদি বিপদে পড়িয়ে আমাকে ডাকে, আর ওই তন্দ্রার সময় যদি আমি সাহায্য না করতে পারি, আমি তো খালেক মালিক হওয়ার যোগ্যতা রাখি না। ওই ব্যক্তি হলো খালেক, ওই ব্যক্তি হলো মালিক, যে সর্বদাই সর্ব অবস্থায় সমস্ত মাখলুকের খোঁজ খবর নিতে পারে। উনি হইলেন খালেক। ফিরাউনের মতো খালেক দাবি করলে হবে না, নমরুদের দৌড়ের মতো খোদা দাবি করলে হবে না। আমার আল্লাহ বলেন 24টা ঘন্টায় আমি আল্লাহ তাআলা আমার মাখলুকের জন্য আমি সেবায় নিয়োজিত আছি। 24টা ঘন্টায় আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের সেবায় নিয়োজিত আছি। এই জন্যই তো আমি আল্লাহ, এই জন্যই তো আমি খালেক, এই জন্যই তো আমি মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা প্রশ্ন করেছিল, তোমার কি ঘুম নাই, তোমার কি তন্দ্রা নাই? বান্দা তোমাকে সামান্য এক গ্লাস পানি তোমাকে আমি সংরক্ষণের দায়িত্ব দিলাম, বান্দা একটা তন্দ্রা এসে তোমার কাচের গ্লাসটা ভেঙে চুরমার করে ফেললা। আর আমি আল্লাহ তাআলা তামাম কাল তামাম বিশ্ব যদি আমার হাতে নিয়ন্ত্রিত, আমি যদি এক সেকেন্ডের জন্য তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, তামাম বিশ্বের নিয়ন্ত্রণ কে করবে বলো? এই জন্য আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই।
কথা বলতেছিলাম, কোরআনের পাওয়ার কিন্তু কমে নাই, আল্লাহ বৃদ্ধ হয়ে যায় নাই, আল্লাহর পাওয়ারও কমে নাই। কোরআন তো কোরআনের জায়গায় আছে, কোরআনের মধ্যে একটা নুকতা পর্যন্ত পরিবর্তন হয় নাই। তাহলে আমরা হুজুররা এখন পানি যদি কোরআন তেলাওয়াত করে ফু দেই, কাজ হয় না কেন? যে কথা বলতেছিলাম, যখন সন্তান মায়ের গর্ভে চলে আসে, 10 মাস হওয়ার আগেই লোকগুলা পাগলের মতো হসপিটালের দিকে দৌড়ায়, সিজার হওয়ার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার মা বোনেরা, সিজার হওয়ার জন্য পেরেশানি হয় না, তোমরা একটু তাকায়া দেখো ওই সুন্দরবনের দিকে, ওই তাকায়া দেখো আমাজন জঙ্গলের দিকে, একটু তাকায়া দেখো। ডিসকভারি আপনারা অনেকেই দেখে চ্যানেল আছে ডিসকভারি, তাকায়া দেখবেন হরিণগুলা, বাঘগুলা, ছাগলগুলা, বকরিগুলা, শুধু দুনিয়ার মধ্যে একটা মাখলুক হলো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা একটা না, দুইটা না, তিনটা না, 1 লক্ষ না, 2 লক্ষ না, কোটি কোটি মাখলুক বানিয়েছে। কোন মাখলুকের সিজার লাগলো না। মানুষ তোমার কেন সিজার লাগে? হরিণের সিজার লাগে না, গরুর সিজার লাগে না, মহিষের সিজার লাগে না, বাঘের সিজার লাগে না। আরে 20 বছর আগে তাকায়া দেখলেও তো মানুষেরও সিজার লাগতো না, ঠিক কিনা বলেন? 20 বছর আগে তাকায়া দেখলে আপনাদের এখানে আসি বলেন তো কয়জন সিজারের সন্তান যারা আছে এখানে? 20 বছর আগে তাকায়া দেখলে সিজারের সংখ্যা একেবারেই নাই। একেবারে যদি সমস্যা হয়েই যেত, কোনোভাবেই আমার মা বোনরা পারতেছে না, সেই সময় দৌড়ায় নিয়ে যেত, ঠিক কিনা বলেন? আর এখন 1 মাস আগে থেকে হসপিটালে শুয়ে থাকে পেট কাটার জন্য। অসুস্থতা আল্লাহ দিবে, এটাই বাস্তবতা, কিন্তু নিয়ে থাকতে হবে আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে। ছোট্ট একটা কাহিনী বুঝায় দেই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আমেনার ঘরে কোনো মহিলা নাই, আমেনার ঘরে কেউ নাই। দুনিয়ার অন্য বাচ্চারা আমরা আসার আগে তো দেখবেন আমাদের মা বোনদের পেট ব্যথা হয়, কত সমস্যা হয়, কত কি সমস্যা দেখা দেয়। আম্মা জান আমেনার ঘরে আমার শিশু নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন ভূমিষ্ঠ হবেন, কেউ জানে না, জানে কে বলেন? আমার আল্লাহ। আমার দিনের নবী, মায়ের নবী দুনিয়ায় আসবেন, আকাশের চক্কর মারে কিছু পাখি ডেকে ডেকে বলে রাহমাতাল লিল আলামিন আজকে দুনিয়ায় আসবে। এই আকাশের মধ্যে পাখিগুলা চক্কর মারে, আমেনার ঘরের উপর দিয়ে পাখিগুলা চক্কর মারে। এমনকি আমার শিশু নবীর এত মায়া, এত সম্মান, এত ইজ্জত, শিশু নবীর মা যখন কোন কাজে বের হইতেন, আমার মায়া নবী যখন পেটে ছিলেন, মা আমেনার মাথার উপর দিয়ে পাখি পর্যন্ত উঠতো না। যদি কোন প্রচন্ড রোদ হইতো, শিশু নবী কিন্তু এখন মায়ের গর্ভে মেঘের ছায়াগুলো আম্মা যেন আমেনাকে দিত, সাপগুলা ছায়া দিত, মেঘগুলা ছায়া দিত, সব কিন্তু আমার মা আমেনা কিন্তু একবারের জন্য মায়ের যে শিশুকালে যে ব্যথা হয় একবার অনুভব করতে পারে নাই। এরপরে আব্দুল মুত্তালিব চিন্তা করলো শিশু নবী দুনিয়ায় আসবে, একজন দুইজন মহিলাকে মায়ের ঘরে রেখে দেই, কখন কি সমস্যা হয়ে যায়। কি আশ্চর্য কথা, যেই দিন শিশু নবী মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসবেন, ওই দুইজন মহিলাকে ধাত্রী হিসেবে আব্দুল মুত্তালিব ঘরে পাঠাইছিল। ঘটনা করবে ওরা দুইজন ঘুমায় পড়ছে, পাঠাইছে ধরার জন্য, ধাত্রী বলে না, ধরার জন্য পাঠাইছে, কিন্তু ওই দিন ওরা ঘুমায় গেছে। আম্মা জান আমেনা তাকে ডাকও দেয় নাই। দুনিয়ার মধ্যে আমি আপনি দুনিয়াতে আসার সময় কিন্তু মায়ের রক্ত ভাঙে, ঠিক কিনা?